নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা দেখুন, এই হলো ত্রিবেণী শ্মশানের, এখানে হচ্ছে কাঠের চুল্লি, এখানে কিন্তু কাঠে দাহ করা হয়। ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, ভিডিওতে দেখিয়েছিলাম ত্রিবেণী মহাসঙ্গমের বা ত্রিবেণী সঙ্গমের কুম্ভস্নানের কথা। বঙ্গীয় কুম্ভ পরিষদের আয়োজনে 11, 12, 13 ফেব্রুয়ারি এবার ত্রিবেণীতে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এসেছি 13 ফেব্রুয়ারি এবং 13 ফেব্রুয়ারি আমরা চলে এসেছি ত্রিবেণী। আর ত্রিবেণীর এই কুম্ভ মেলা ঘুরে দেখাবো। আগের বার যেটা বাদ গেছিল, সেই মনসা মঙ্গলের নেতিদ পানির ঘাট, সেই পুরানো মনসা মন্দির, আজ সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা জাস্ট স্কিপ করবেন না। আজকের এই মহাকুম্ভ মেলা, প্রয়াগরাজ নওয়াব ত্রিবেণীর মহাকুম্ভ মেলা আপনাদের ঘুরিয়ে দেখাতে চলেছি। তো ভিডিও স্কিপ করবেন না এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন সবাই ঘুরে দেখাই আপনাদের হুগলির ত্রিবেণীর মহাকুম্ভ মেলা। প্রায় 700 বছরের ইতিহাসের হাত ধরে ফিরে এসেছে ত্রিবেণী কুম্ভ মেলা। প্রয়াগরাজে যেমন গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম, ঠিক তেমনই ত্রিবেণীতেও রয়েছে 3 নদীর সঙ্গম। প্রয়াগ হল যুক্তবেণী, ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী। একই সঙ্গে ত্রিবেণীকে দক্ষিণের প্রয়াগও বলা হয়ে থাকে। ইতিহাস অনুযায়ী 700 বছর আগেও এখানে কুম্ভের মেলা হতো। মকর স্নান করে গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে আশ্রম নিতেন। মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত মিনি কুম্ভ। কানাডিয়ান লেখক এলান মরিনিসের একটি বই থেকে এই ত্রিবেণী কুম্ভের কথা জানা যায়। এছাড়া পুরাণেও ত্রিবেণীর নাম পাওয়া গেছে বেশ কয়েক জায়গায়। পুরাণ অনুযায়ী কুশদ্বীপের রাজা প্রিয়বন্তর মোট 7 জন পুত্র ছিলেন। তারা ছিলেন অগ্নিত্র, মেধাতিথি, বপুষ্মান, জ্যোতিষ্মান, দ্যুতিষ্মান, শবন ও ভব্য। ত্রিবেণী ধাম সংলগ্ন 7টি গ্রামে তারা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। এই 7টি গ্রাম আশ্রম তৈরি হয়ে এই জায়গার নাম হয়েছিল সপ্তগ্রাম। সেই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। যদিও পরবর্তীকালে বিদেশি আক্রমণে এই জায়গার মাহাত্ম্য কমে যায় অনেকটাই, কিন্তু মাঘ সংক্রান্তির দিন বহু মানুষ ত্রিবেণীতে স্নান করতেন। সেই সূত্র ধরেই ত্রিবেণীতে অনুকুম্ভের জন্ম হয়। 1530-40 সালে চৈতন্য ভাগবত গ্রন্থে সপ্তগ্রামের বর্ণনা পাওয়া যায়। হুগলি তখন বাংলার বাণিজ্যের অন্যতম ঘাঁটি। সরস্বতী নদী ত্রিবেণীর কাছে গঙ্গার থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিমে প্রবাহিত হয়ে বেতরের ওপর দিয়ে বয়ে আবার গঙ্গায় মিশেছে। মোহাম্মদ বিন তুগলক যখন রাজা ছিলেন, সে সময় তার রাজত্বে বাংলার 3টি শাসন কেন্দ্রের মধ্যে অন্যতম ছিল সপ্তগ্রাম। সপ্তগ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী। এখানে এলে এই নদীর শেষ অবস্থাটা টের পাওয়া যায়। আজ নদীটি একরকম সরু খালে পরিণত হয়েছে। কিন্তু গঙ্গা স্নান করতে এসছে, কুম্ভ স্নান বঙ্গীয় কুম্ভ পরিষদের উদ্যোগে এই যে ত্রিবেণীতে মহাকুম্ভ স্নান, আমরা আগেও দেখিয়েছি ত্রিবেণী সঙ্গম এর যে মাহাত্ম্য সেটা আমরা আগেও তুলে ধরেছি। আর এই 11, 12, 13 ফেব্রুয়ারি এই ত্রিবেণী স্নানে দেখুন কত মানুষ এসছে। আমরা এসেছি সবার লাস্টের দিনে, অর্থাৎ 13 ফেব্রুয়ারি। দেখুন মানুষ কিন্তু স্নান করতে আসছেন, পুজো দিচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে দেখুন মানুষ পুজো দিচ্ছেন, একের পর এক পুজো। দেখুন সবাই পুজোর ডালা নিয়ে কিন্তু নামছে আস্তে আস্তে।
এই সেই ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী নদী এসে মিলিত হয়েছে। ওই পারের ঘাটটা হচ্ছে মাঝের চর ঘাট, আর এই পারের ঘাট হচ্ছে ত্রিবেণী ঘাট। এখানে দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী এসছে আজকে কুম্ভ স্নানকে ঘিরে। প্রচুর মানুষ, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছেন। ত্রিবেণীর এই কুম্ভমেলায় আসতে চাইলে আপনাকে শিয়ালদা রানাঘাট সেকশানে কল্যাণী স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে কল্যাণী থেকে ত্রিবেণী যাওয়ার ম্যাজিক গাড়ি ধরতে হবে এবং এই ম্যাজিক গাড়িগুলি সরাসরি নামিয়ে দেবে এই ত্রিবেণীর ঘাটের সামনে। দেখুন, এই হলো ত্রিবেণী শ্মশানের, এখানে হচ্ছে কাঠের চুল্লি, এখানে কিন্তু কাঠে দাহ করা হয়। আর ঠিক এর পাশে রয়েছে হচ্ছে সেই বিখ্যাত মনসামঙ্গলে বর্ণিত নেতিধোপানির ঘাট, নেতিধোপানি পুকুর, ত্রিবেণী হুগলি। দেখুন এই সেই মনসা মন্দির। এই সেই বিখ্যাত মনসা মন্দির। সেই রয়েছে মনসামঙ্গল কাব্যের সেই নেতাধোপানির ঘাট। এক সামগ্রিক উদাসীনতার শিকার বাঁশবেড়িয়া তথা ত্রিবেণীর এই সাবেক ঘাট। তাকে ঘিরে জনশ্রুতির রোশনায় যেমন ফিকে হচ্ছে, তেমনি গঙ্গাপাড়ের মাটিও বসে যাচ্ছে। 2025 সালে এসেও মঙ্গল কাব্য ছুঁয়ে থাকা বেহুলা লক্ষিন্দরের অভিযানের অন্যতম চরিত্র নেতাধোপানির ঘাট শুধুই কাদাময় মদ মাতালদের আড্ডা মাত্র। এই ঘাট থেকেই একদা মিলেছিল পাথরের পাটা। জনশ্রুতি এখানেই কাপড় ধোয়ার কাজ করতেন স্বর্গের ধোপানি তথা মনসার সহচরী। বাঁশবেড়িয়া ত্রিবেণীর এই ঘাটেই নেতাকে তার মৃত ছেলেকে বাঁচাতে দেখেছিলেন বেহুলা। এই পাটাও একটি মন্দিরের সম্পত্তি হয়ে গেছে। আমরা এখন চলেছি ত্রিবেণীর কুম্ভ মেলা দেখতে। ব্যবস্থা রেখেছি আমাদের এই পার্শ্ববর্তী মাঠ আছে, সেই মাঠের পাশে মহাজলের সেই গ্রাজুয়েট আমরা
সহায়তা কেন্দ্রে এখানে এসে উপস্থিত হয়। বাঁশবেড়িয়া পৌরসভা, এখানে আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। আমি লিখি বলছি, দিদা তুমি যেখানে থাকো এই বাঁশবেড়িয়া পৌরসভার সামনে এসে উপস্থিত হও। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। বাঁশবেড়িয়া পৌরসভা সহায়তা কেন্দ্রের সামনে আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। আমি লিখি বলছি, তিন্নির দিদা নাকি হারিয়ে গেছে? তিন্নির দিদা হারিয়ে গেছে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সকল প্রশাসনিক সরকারি দপ্তর সহ হুগলি জেলা গ্রামীণ পুলিশ, মগরা থানা কর্তৃপক্ষ। ত্রিবেণী কুম্ভ মেলায় আপনাদের সহযোগিতার জন্য বাঁশবেড়িয়া পৌরসভা, হুগলি জেলা প্রশাসন সদা ঐতিহ্যমণ্ডিত ত্রিবেণীর কুম্ভ মেলা 2025 এই মহাতীর্থে সামিল হতে আপনারা সকল পুণ্যার্থীদের বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে জানাই আবার আন্তরিক নমস্কার। বেশি মহাতীর্থ ত্রিবেণীর এখানে এই ঘাটটা অনেকটা চওড়া না? কুম্ভ মেলা 2025 আমি আগের বার এখানে এসে চান করেছিলাম। আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলার এই পুণ্য ফটোগুলো দেবো আমাকে। সকল পুণ্যার্থীদের বাঁশবেড়িয়া आयोजित किया जा रहा है। पौरसभा सभी पुण्যার্থীদের साथ ही हम হুগলি জেলা মগরা পুলিশ স্টেশন सहित सभी प्रशासनिक सरकारी বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন হয়েছে লিখে জানাতে ভুলবেন না আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরও চাইলে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত না হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।